আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। উস্তাদ, জি আমি সুইজারল্যান্ড থেকে বলছি। বললেন। শাইখ, আমার ছেলের বয়স 7 বছর 9 মাসের মতো, আর মেয়ের বয়স 2 বছর 10 মাসের মতন। এখন ছেলে যতক্ষণ বাসায় থাকে মেয়েকে খুব বিরক্ত করে এবং হাতও প্রচুর নাড়ে, মানে ওর সাথে সারাক্ষণ লেগেই থাকে। এখন ওকে কিভাবে নসিহত করব বা ঝাড়ফুঁক করব? মানে যেমন সকাল সন্ধ্যা বা রাতের যে জিকিরের সময় 3 কুল আছে এগুলোকে পরে ফু দিতে পারবো, নাকি অন্যভাবে আলাদা ওদের ঝাড়ফুঁক করতে পারবো? মানে ওদের জন্য কি বেশি ভালো হবে? জি, জাযাকাল্লাহ খাইরান। ছেলে মেয়েদের দিন দুনিয়ার কল্যাণের জন্য ঝাড়ফুঁক করতে পারেন। ঝাড়ফুঁক করার জন্য সূরা ফাতিহা দিয়ে করতে পারেন। শেফা মিন কুল্লি দা, প্রত্যেক রোগের, শারীরিক, মানসিক, চারিত্রিক, ইমানি, সব রকম রোগের আরোগ্য রয়েছে সূরা ফাতিহা। আর তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস দিয়ে করতে পারেন, আয়াতুল কুরসি দিয়ে করতে পারেন, কোরআন কারীমের তারপরে যে কোনো আয়াত দিয়ে করতে পারেন। যে সমস্যা ফিল করেছেন সেই সমস্যা সম্পর্কে কোনো আয়াত থাকলে সেটাও পড়া যেতে পারে। এগুলো করবেন, কিন্তু আপনি মনে করবেন না যে শুধু রুকিয়া করলে, ঝাড়ফুঁক করলে আমার ছেলে ভালো হয়ে যাবে আর দুষ্টামি করবে না। না, এর জন্য পরিচর্যাও লাগবে, সময় দিতে হবে বাচ্চাদের। এখন আজকাল মোবাইলের ফিতনার যুগ, ইন্টারনেটের ফিতনার যুগ। অনেক বোনেরা, অনেক মায়েরা চায় যে বাচ্চা নিজে খেলা করুক আর আমি আমার সোশ্যাল মিডিয়া নিয়ে, আমার ইন্টারনেট নিয়ে আমি ব্যস্ত থাকি। অথবা অনেকে চাকরি করে, স্বামী স্ত্রী উভয় চাকরি করে, আমি চাকরি করতে থাকি আর বাচ্চারা নিজের নিজের খেলতে থাকে। 7 বছরে আপনি কেমন ছিলেন, আমরা কেমন ছিল, এটা আমাদেরকে চিন্তা করা উচিত। 7 বছর, 8 বছর, 10 বছর এই সময়গুলোতে বাচ্চাদের এমন কোনো জ্ঞান থাকে না। সুতরাং তারা দুষ্টামি করবে, কেউ কম করবে, কেউ বেশি করবে, কিন্তু সবাই দুষ্টামি করবে। তো এই জন্য সবসময় মাকে কেন আল্লাহ কেন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা বাড়িতে অবস্থান করো। বাড়িতে ছেলে মেয়েদের পরিচর্যার ক্ষেত্রে, তাদের প্রতিপালনের ক্ষেত্রে এত সময় দেওয়ার প্রয়োজন রয়েছে যে আর বাকি সময় নেই যে বাইরে কোথাও চাকরি করবে আর বাইরে কোথাও ঘোরাফেরা করবে আর ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকবে। না, মোটেই না। যার ফলে আপনাকে বাচ্চাদের পাশে থাকতে হবে, দেখে থাকতে হবে, খেয়াল রাখতে হবে, ভালো কথা শিখাইতে হবে। একদিনে শুনবে না, একবারে শুনবে না, বারবার বলতে হবে। ইনশাআল্লাহ তাআলা মাঝে মাঝে একটু ধমকও দিতে হবে, যদি এই বয়সগুলোতে অত মারধর কোনো প্রয়োজন নেই। কিন্তু কথা হচ্ছে যে অবশ্যই ভালোভাবে শিখাইতে হবে, উৎসাহিত করতে হবে, কখনো হয়তো একটু ধমকও দিতে হবে। এক কথায় সময় দিতে হবে, পাশে থাকতে হবে। প্রতিপালন, তরবিয়ত এবং পরিচর্যা, হ্যাঁ, তাদের সেবা যত্ন, এগুলোতে যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন রয়েছে ছেলে মেয়েদের, মায়েদের। আল্লাহ তৌফিক দান করুন।